আচ্ছা, আজান শেষ, আমরা আবার ফিরে আসি। আচ্ছা, রাইট ফাইলে আমরা দেখলাম যে আমাদের সব ডেটা ঠিক মতো আসছে। এখন আমাদের পরবর্তী আমরা এর আগে একবার পুরো জিনিসটাকে আরেকবার রিক্যাপ করে নিই। আচ্ছা, এই যে গেটে আমরা একটা লিঙ্ক দিয়েছি, এটা কোথা থেকে লিঙ্কটা দিয়েছি? এইরকম লিঙ্কডিনে যাব আমরা। লিঙ্কডিনে যে যে কোনো সেলস নেম, যে কোনো আইডিতে ঢুকে যে কোনো সেলস লিড, রিক্রুইটার, দিয়ে সার্চ দিচ্ছি আমরা। এখানে জিওগ্রাফিক্যাল দিব অস্ট্রেলিয়া বা ইউকে দিলাম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। এখানে আমরা কত সার্চ রেজাল্ট পাইছি। এটা আরেকবার রিক্যাপ করার জন্য, যদি অনেকে ভুলে যায় বা ইয়া করা যায়, এই ইন্সপেক্টে যাব আমরা। ইন্সপেক্টে যেয়ে নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করবেন। নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করব, করে নেক্সট পেজে যাব। নতুন করে ইনফরমেশন গুলো আসবে, যেটা আমরা সহজে নিতে পারবো। এটার উপর টেপে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেলস এপিআই মেসেজিং প্রেজেন্স স্ট্যাটাস এইগুলো দিয়ে হবে না। আমাদের সেলস এপিআই লিগো ফাইন্ড সেলস এপিআই লিড সার্চ, এই যে এইরকম একটা অ্যাকাউন্টে। আচ্ছা, এই যে আমাদের এই ইউআরএলটাই নিতে পারতাম, কিন্তু এই ইউআরএলটা আপনাদের একটু দেখাই একটু বোঝানোর জন্য, যে সাবলাইম টেক্সটে যাই আমরা। এই দেখেন, এই ইউআরএলটা সহজেই রিডেবল। সো এই ইউআরএলটা দিলে আমাদের ব্রাউজারে কাজ করবে না, বা আমরা ব্রাউজার বুঝবে না। এর জন্য আমরা কোন ইউআরএলটা নিব? আমরা ঠিক ওই জায়গারই রিসেন্ট করে যে ইউআরএলটা পাচ্ছি, এই যে এই জায়গার গেট ইউআরএলটা নিচ্ছি। এই জায়গার গেট ইউআরএলটা নিচ্ছি, কপি কপি করে আমরা ব্রাউজার অপশন স্টুডিওতে চলে যাব। ঠিক এই জায়গায় এটা কপি করলে হবে। এটা দেখানোর কারণ হলো যে আমরা প্রোগ্রামটা করছি, এটা আপনি যে কোনো সেলস লিডে যে কোনো জায়গায় সার্চ করে খালি এইভাবে ডেটাটা নিয়ে এখানে দিবেন। আর তারপর আরেকটা কাজ করতে হবে, রিকোয়েস্ট হেডার নিতে হবে। রিকোয়েস্ট হেডার, এই যে রিকোয়েস্ট হেডার র ভার্সন করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা একদম নিচ থেকে সব কিছু কপি করবো, কিন্তু ওই যে উপরে গেটটা কপি করবো না, ওটা হলো লিঙ্ক। সো ওইটা না করে ওইটা হোস্ট থেকে আমরা কপি করব, করে এই জায়গায় আমরা পেস্ট করব। ওকে, আচ্ছা, এইটা গেল আমাদের গেট গেল, তারপর সেভ স্ট্যাটাস গেল, এলিমেন্ট লিস্ট গেল, ঠিক আছে। তারপর সাইকেল ইন্ডেক্স, আর কি কি আপনাদের দেখানো দরকার? আমি যে কারেন্ট জিরো ইন্ডেক্স যেগুলো নিতাম সেটা তো দেখানো হয়েছে, কেন নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা রিক্যাপ আর লাগবে না। এখন আমরা পেজিনেশনে যাব। আমরা প্রোগ্রামটাকে পেজিং করব। সো পেজিং এর আগে আমরা ইউআরএলটার দিকে আরেকবার খেয়াল করব। আমরা এই যে সাবলাইম টেক্সট যে এটা এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট আমি লেখাগুলো বড় করে দেখার জন্য, সুবিধার জন্য এই জায়গাটা ইউজ করতেছি। এটাকে আবার আপনারা ডাউনলোড করে বা এটার জন্য আপনারা ইচ্ছা করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা নোটবুক যে কোনো জায়গায় আপনারা বড় করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন ইউআরএল এ আমরা পাচ্ছি স্টার্ট 25 কাউন্ট 25, মানে আমরা এক নম্বর এই
এইটা হলো যে কাউন্ট 25। আচ্ছা, এইটা পেজিং পেজিং সিস্টেমটা কিরকম সেটা আমরা দেখে নিলাম। তারপর আপনাদের এই জায়গাও আমাদের পেজিং সিস্টেমটা আছে, সেটা হলো রেসপন্সে। এই যে পেজিং, পেজিংটা আমরা একটু দেখেন। এটা কাউন্ট মানে স্টার্ট 25 থেকে হয়েছে, টোটাল এতগুলো পেজ আছে, মানে প্রথম পেজ 25 হইলে পরবর্তী পেজ 50 থেকে শুরু হবে কাউন্ট। সো আমরা ওই জায়গাটা চেঞ্জ করলেই আমরা ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ব্রাউজার অটোমেশনে ওইটা কিভাবে করতে পারি, প্রথমে আমরা একটা সেট ভেরিয়েবল নিব, সেটার নাম দিব মেইন ইউআরএল। মেইন ইউআরএল। আচ্ছা, মেইন ইউআরএল ভ্যালুটা হবে, সরি এই এই ভ্যালুটাই হবে কপি। আচ্ছা, মেইন ইউআরএলটা আবার নিতে হবে, যেহেতু আমরা এটাকে সেভ করে নেই। মেইন ইউআরএল। আচ্ছা, এটা কোথায় থাকবে, এটা এইটার উপরে দিব, মেইন ইউআরএল গেটের উপরে দিব, যাতে মেইন ইউআরএল হয়। আর গেটটাকে আমরা এখানে চেঞ্জ করে দেব, এটাকে মেইন ইউআরএল লিখে দিব। মেইন ইউআরএল এ শিট ধরো, কাটতে তো অনেক সময় নিচ্ছে। এখন আমরা এটাকে মেইন ইউআরএল, আমার ওই লিঙ্কের সাথে মেইন ইউআরএল যোগ হয়ে গেছে, যাই হোক ওটা কাটে নেই। এবার হলো এটা মেইন ইউআরএল নিলাম। আমরা পেজিং কিভাবে করব সেটাই কিন্তু দেখানো হচ্ছে। গেটে আমরা মেইন ইউআরএল গেট ধরলাম। আচ্ছা, আরেকটা সেট ভেরিয়েবল নেব, সেটা হলো পেজ নাম্বার। পেজ নাম্বার, পেজ নাম্বার, পেজ নাম্বার নিবে হলো যে আমরা প্রথম স্টার্টে আমরা ওই যে দেখলাম যে 25 দিয়ে স্টার্ট করলে ভালো হয়, তারপর প্রত্যেকটা যাতে 25 করে দূরত্ব থাকে। আচ্ছা, পেজ নাম্বার এটা আমরা এইটার উপরে নেব। প্রথম পেজ স্টার্টই হবে 25 থেকে, তারপর সেট ভেরিয়েবলে মেইন ইউআরএল এটা আসবে। আচ্ছা, মেইন ইউআরএল এ এই পেজ নাম্বারটা কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমরা দেখে নিই। এখন মেইন ইউআরএল এ আমাদের এই ভেরিয়েবলটা সেট করে নিতে হবে মেইন ইউআরএল এ, যাতে পেজ নাম্বার চেঞ্জ হইলে ভেরিয়েবলে এটার মান চেঞ্জ হয়। কোথায় কাউন্ট, কাউন্ট 25 স্টার্ট 25, আসলে আমাদের ওই জায়গায় চেঞ্জ করতে হবে। এই যে এইটাকে আমরা কেটে দিব, দিয়ে এখানে কি দিব, পেজ নাম্বার। তার মানে এই যে পেজ নাম্বার শুরু হবে 25 দিয়ে, এইটাই মেইন ইউআরএল এ থাকলো। আচ্ছা, এটা কোথায় গেল, পেজ নাম্বার দুইটা, হ্যাঁ পেজ নাম্বার হইলো দুইটা হইলো। আচ্ছা, এখন আমাদের সেট লেভেল, মানে এই প্রোগ্রামটা যাতে কোথা থেকে কোথায় আবার পুনরায় শুরু হয় এটাকে বলে সেট লেভেল। সেট লেভেল করবো আমরা, সেট লেভেল। সেট লেভেলটা নিয়ে নিব। সেট লেভেলটা কোথার পরে নিব, আসলে আমরা একদম পেজ নাম্বার আফটার পেজ বই এটার একটা নাম দিচ্ছি, আফটার পেজ নাম্বার, পেজ নাম্বার এটা একটা নাম, নাম দিলাম আমরা যে। আচ্ছা, সেট লেভেল করলাম, পেজ নাম্বারের পরে সেট লেভেলটা হইলো। এখন এইটার থেকে কোন পর্যন্ত প্রোগ্রাম চলবে, একদম রাইটের পরে যে প্রোগ্রামটা চলবে তার জন্য আমরা এটা এখানে দিব হইলো যে, এখানে দিব আমরা মুভ টু লেভেল, মুভ টু লেভেল, মুভ টু লেভেল।
টু লেভেল। আফটার পেজ লোড ওইটাই চলবে। মুভ টু লেভেল এই জায়গায় এসে পড়ছে, কিন্তু এটাকে আমরা টেনে নিচের দিকে নিয়ে যাব। আচ্ছা, এইটা হলো যে মুভ টু লেভেল থেকে এইভাবে যাবে। আচ্ছা, আর হলো যে এইখানে রাইট ফাইলের পরে আমরা আরেকটা করবো ইনক্রিজ ভেরিয়েবল, মানে ট্রেসটা যাতে ভেরিয়েবল চেঞ্জ হয়। ইনক্রিজ ইজ ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবলটা আসলে আমাদের ভেরিয়েবলের নাম কি, পেজ নাম। আর এটা আমরা চেঞ্জটা চাই কি প্রতি পেজ পর পর যেন 25 করে বাড়ে। সো আমরা ইনক্রিজ ভেরিয়েবলটা 25 করে দিলাম, যাতে এটা 25 করে ইনক্রিজ হয়। ওকে, এইটা হইলো যে 25 করে ইনক্রিজ হইলো। এখন কিন্তু আমাদের প্রোগ্রামের মোটামুটি সবই হয়ে গেল। এখন আপনারা বোঝেন এই যে পেজ নাম্বার স্টার্ট হবে, প্রথমটাই একবার শুধু এটা স্টার্ট হবে 25 দিয়ে। তারপর এই যে মেইন ইউআরএল এ যে পেজ নাম্বার 25 লোড করবে, এভাবে একের পর এক কাজ করবে। আমরা ফাংশনটাকে যে নিলাম, কল ফাংশন, আচ্ছা ফাংশনটাকে কল করলাম, গেট ভ্যালু এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা মনে ফাংশন কল করি নাই। তারপরে একবার একটু টেস্ট করে দেখি যে আমরা ফাংশনটাকে কল করছি কিনা। ফর স্কুপ থেকে গেলেই হবে। টেনশন ফাংশনটা লাগবে, কারণ হলো যে আমাদের ডেটাগুলো যাতে সুন্দরভাবে ক্লিন হয়ে আসে। দেখি সবগুলোই যাচ্ছে ঠিক মতো, ফাংশন কল করা হয়েছে কিনা। আচ্ছা, ফাংশনটা কল করা হয়নি, তাহলে আমরা এখানে এই লগের আগে ফাংশনটা কল করে নেব। ফাংশন স্ক্রিপ্ট লজিক হবে, স্ক্রিপ্ট লজিক কল ফাংশন, ফাংশনটাকে কল করবো। ফাংশন নেম হলো আমাদের রিমুভ। রিমুভটা কোথায় আমাদের অ্যাড করবো, লগ করলে এইবার আমাদের সব কিছু রেডি। ওকে, আমরা একটু প্রোগ্রামটা এখানে চালাই দেখি, তারপর আমরা রান মোডে চলে যাবো, সমস্যা নেই। দেখি এখানে কিভাবে চলতেছে। সিগন্যাল 200, খুব ভালো। ভালো চলতেছে, তাহলে আমরা এখানে স্টপ করি, করে আরেকবার রাইট ফাইলটাকে দেখে দিই। আমি বারবার দেখাচ্ছি একটা জিনিস, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না থাকে। আর তারপরও আমি আরো ভিডিও করব, আর আপনার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে যাবেন। প্রশ্ন এবং উত্তরের জন্য আমি একটা আপনাদের ইয়ে করবো, একটা ভিডিও করে দিব, যাতে আপনাদের সমস্যাগুলো সমাধান করা যায়। যাক, সুন্দর আছে। ওকে, আরো 3-4টার রেজাল্ট আমরা নিয়ে নিচ্ছি। যাই হোক, আমরা এখন কেটে দিব সব, কেটে দিচ্ছি। প্রোগ্রামটাকে সেভ করে নিব। সেভ করে নিয়ে যে আমরা রান মোডে আপনাদের এবার চালানো দেখাবো, যে এটা আসলে রান মোডে কিভাবে কত ডেটা কত তাড়াতাড়ি আপনারা স্ক্র্যাপ করে ফেলতেছেন। আচ্ছা, লকটাকে আমি ক্লিয়ার লক করে দিলাম।
প্রজেক্ট আরেকবার সেভ করে নিচ্ছি। রান স্টার্ট। শিট, প্রথমেই আমার ইউরো খেলাম কিভাবে। চলো রেকর্ড মুড়ে আরেকবার দিয়ে নিই, কি কারণ বুঝতে পারিনি। এবার সিনটেক্স ইরো প্রথমে দিয়ে দিচ্ছে আমাদের। ওকে, দেখি সিনটেক্স ইরো কেন দিল জানি না আমি, তারপর আরেকবার দেখে নিই। রেজাল্ট ভালো। ওকে ওকে, সবই তো ভালো যাচ্ছে। প্রোগ্রামে যদি একবার ভুল হয় সেইটা খুঁজতে যাওয়া যে আরো কঠিন। আচ্ছা, কতগুলো চালানো আছে, কোথায় যেন একটা ইউর কোর্স দিচ্ছি আমরা। Okay, তো কল ফাংশনটাকে কিন্তু আর নেয় নাই, গেট ভ্যালু ইকুয়াল 0। তো আমাদের ফাংশনটাকে কেন ওরা কাজে নিচ্ছে না সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, দেখি ফাংশনে কেন আসবে। ইফ কল ফাংশন ইকুয়াল 0, এটার পরে এটা। ওকে, দেখি ফরেক্স গ্রুপে এটা যায় নাকি। আচ্ছা, ঠিকই তো আছে। তারপর আরেকবার দেখি এটা রান আউট করে দেখি। ঠিকই তো যাচ্ছে, কেন কি বলবো। এটা কল ফাংশনে দেখতে আমি এটা থেকে এক্সটেনশন, এটার থেকে কল ফাংশন চলে আসে করলে। আচ্ছা, এবার ওকে, আমরা একটা ব্রেক নিয়ে নিই, তারপর এটা ভুলটা দেখি, নাহলে ভুল খুঁজতে খুঁজতে আপনাদেরও অনেক বোরিং করে ফেলবো।